মাই গড, ফাইনালি পৌঁছে গেলাম ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। মানে এখন আছি আমি ধুবড়ির প্রথম মাথায়। তো যাই হোক, মানুষের মুখে অনেক শুনছি, মোবাইলে অনেক দেখছি, এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ নাকি ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ব্রিজ। তাই এই ব্রিজটা দেখার জন্য ফলিমারি থেকে এই ধুবড়ি চলে আসলাম, এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য। তো যাই হোক, আপনারা যদি ঘরে বসে থেকে অথবা শুয়ে থেকে এই ব্রিজের ব্লগটা দেখেন, মানে আমার ভিডিও দেখেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, এখন আমি আছি একটা নর্মাল ব্রিজে, মানে এটা হলো নর্মাল ব্রিজ। মানে এই ব্রিজটা আছে, এই ব্রিজে যে কাম কাজ করতেছে, মানে মাল মেটার যে লাগে, মানে এই নদীটা যাচ্ছে, এই নদীটা, তো এই নদীটা দিছে, এই ব্রিজটা দিছে এই নদীটার জন্য। মানে এই ব্রিজের, এই বড় ব্রিজের মাল মেলটা পার করে, এই ব্রিজটা দিয়ে মাল মেলটা পার করে। তো যাই হোক, তো চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। তো বন্ধুরা দেখেন, এই পোর্টগুলো আছে, এই পোর্টগুলা দেখেন ব্রহ্মপুত্র নদীর মধ্যে কিরকম ভাবে শারিং করতেছে এই বড় ভাইরা। দেখেন, এই দেখেন নদীর মধ্যে দেখেন কিরকম ধার ছুটছে দেখেন। আর এই বড় ভাইরা নদীর মধ্যে কিরকম ভাবে পোস্টার শারিং করতেছে দেখেন, এই দেখেন। তো এখন কিন্তু আমার মনে হয় কমসে কম আপনার 36-37 ডিগ্রি রোদ উঠছে, মানে এরকম রোদ। তো আমি যে এখন এই টেম্পারি ব্রিজের উপর যে আমি আসি, আর এই লোহার যে ব্রিজটা আছে, এই ব্রিজটা মানে এত গরম হয়েছে, মানে আমার কপাল পর্যন্ত গরম হয়ে গেছে। আর এত রোদের মধ্যে দেখেন বড় ভাইরা কীরকমভাবে এই ব্রহ্মপুত্র নদীর, মানে ব্রহ্মপুত্র নদীর মধ্যে পোস্টার যে আছে, পোস্টের উপরে কীরকমভাবে শাটারিং করতেছে। তো দেখেন কিরকমভাবে কত রোদের মধ্যে মানে পোস্টার ফিডিং করতেছে। তো আমার যে এই সাইকেলটা যে আছে, এই সাইকেল থেকে নাইমা আমি যে হয়তো 2 মিনিট যে আপনাদের সাথে আমি কথা বলতেছি, তো এখন যদি আমি এই সাইকেলে চড়ি, মানে সিটটা এত গরম হয়ে গেছে, মানে কি আর কমু। তো যাই হোক, এদেরকে আমি আরো বলে কিছু দেখাইতে চাই। তো গাইস দেখেন, কত বড় বড় দুইটা জিসিবি এক জায়গাতে। তো এত বড় বড় দুইটা জিসিবি এক জায়গাতে কি কাম করে, তো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো চলে, এই দেখেন। তো আপনার এই দুইটা বড় বড় জিসিবি দিয়া আপনার এই গাড়িটাতে আছে, এই গাড়ির উপর দেখেন এই একটা পার্স, এই দেখেন এই পার্সটা, মানে দেখেন পার্সটা দেখেন, এই দুইটা মানে রশি বান্ধা দেখেন, এই দেখেন এই যে জিসিবির মাথা দেখেন, এই দুইটা মানে বড় বড় জিসিবি দিয়া এই পার্সটার মাথায় বান্ধিছে। মানে এই পার্সটা ফাঁকে হয়তো নিয়ে যাবো, যার জন্য এই পার্সটা এই গাড়িতে লোড করছে দেখেন। আর এই গাড়িটা যে এত বড় গাড়ি, তো এই গাড়িটার কয় চাক্কা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন, তো দেখি এই গাড়িটার কত চাক্কা, একবার গুনতি করে নয় দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, মানে এইদিকে আছে 16টা। তো এইদিকে আছে 16টা, আর আপনার এইদিকে দেখি কটা আছে দেখি। তো আপনার লম্বা আছে 16টা, মানে এইদিকে আছে লাইনে 16টা। তো এইদিকে আছে আপনার 1 2 3 4 5 6 7 8, মানে এইদিকে আছে 16টা, আর এইদিকে আছে 8টা। 8 পুরান 16, তাহলে হইতেছে হয়তো 128টা হবো। মানে এই গাড়িটার 128 চাক্কা, আর এই 128 চাক্কা গাড়ি দিয়া এই একটা পার্স নিয়েছে। মানে পোস্টের উপর যে পার্সগুলো ফিটিং করে, এই যে পোস্টারের উপর যে ফিটিং করছে পার্সটা, তো এখানে একটা পার্স, আর এই পার্সগুলা আপনার এই গাড়িতে নিয়েছে দেখেন, এই গাড়ি থেকে। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরো বেলে কিছু দেখাই। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এর আগের ভিডিওতে আমি যে আপনাদেরকে দেখাইছিলাম যে ধুবড়ির মাথায় 6 নম্বর পোস্টের বুকলে একটা পোস্টের মোটামুটি ভালো কাম করছে। এই দেখেন, এটা হলো 1 লাইনের পোস্টের কাম মোটামুটি ভালো করছে দেখেন, এই ডালাইগুলো ফিটিং করছে। তো আর একটা লাইন হবো, এই লাইনের এই পোস্টটা আছে, মানে 6 নম্বরের এই পোস্টটা আছে। তো এই পোস্টটা, মানে এই পোস্টের কাম করার সময় যে পানি উঠছিল দেখেন, যখন আমি দেখাছিলাম তখন অনেক পানি আসছিল, মানে পানিতে কষলে পোস্টটা ডুবে আসছিল। তো যাই হোক, মোটর দিয়ে পাইপ দিয়ে পানি দিয়ে মানে সেকে কমানোর পর এই দেখেন শাটারিং করতেছে দেখেন, পোস্টটা দেখেন এখন শাটারিং করতেছে। তো আমার মনে হয় এই পোস্টের কাম করার সময় যে পানি উঠছিল, পানি ওঠার কারণে হয়তো পোস্টটা মানে কামটা পাইসে গেছে। দেখেন এই পোস্টটা এখন ইমার্জেন্সি কাম করার জন্য এই দেখেন এখানে কতগুলো রড আইনা ব্যান্ড করে রাখছে। দেখেন, মানে এগুলো কিন্তু এই পোস্টে মানে শাটারিং করবো এই রডগুলো দিয়ে। দেখেন, এই দেখেন কতগুলো রড দেখেন। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস দেখেন, এই পোস্টটা যে শাটারিং করতেছে দেখেন, এই বড় ভাই দেখেন উপরে কিরকম ভাবে চড়তেছে। দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন যেরকম ভাবে চড়তেছে, দেখেন কত উঁচা কিরকম ভাবে চড়লো। দেখেন এরকম ভাবে চড়া সব মানুষের দ্বারাই সম্ভব না। দেখেন 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 প্রবাসী ভাইদের জীবন দেখেন, দেখেন কত উপরে কাম করতেছে। দেখেন বাইসে দিলে একটা দুর্ঘটনা হয়ে যায়, মানে বহুত বড় একটা মানে ঘটনা হয়ে যাবে আর কি। আর এই বাইকটা যে আছে দেখেন, এই বাইকের দেখেন পিঠের মধ্যে এই দেখেন বেল আছে, বেল আছে দেখেন, এই দেখেন
ওই যে একটা পোস্ট শার্টিং করেছে। আর আমি কিন্তু গেছি ফুলবাড়ির দিকে গাইস, দেখেন ফুলবাড়ির দিকে অনেকগুলা কাম কাজ করছে। তো আর একটা কথা হলো মানে বহুত মানুষে আমাকে কমেন্ট করে যে ভাই তুমি মানে পোস্টের নাম্বার বলো না কেন, মানে কোন পোস্টটা কয় নাম্বার পোস্ট এটা কেন বলো না। তো গাইস দেখেন এই দুইটা পোস্ট যে শার্টিং করতেছে, তো এই দুইটা পোস্টে কিন্তু দেখেন নাম্বার নাই কেন, মানে এই পোস্টটা কয় নাম্বার এটা কিন্তু নাই কেন। তো এই পোস্টে যদি নাম্বার না থাকে আমি কীভাবে ওরকম বুঝি এই পোস্টটা কয় নাম্বার। তো এই পোস্টের মধ্যে নাম্বার না থাকার কারণে আমি কিন্তু বলতে পারি না যে এই পোস্টটা এই কয় নাম্বার। তো যাই হোক আমি চেষ্টা করবো যে পোস্টে নাম্বার দেওয়া আছে ওই পোস্টে আমি বলে দেবো যে এই পোস্টটা এত নাম্বার। তো যাই হোক চলেন আমি সামনে আরও আপনাদেরকে কিছু দেখাই। তো চলেন এই দেখেন কতগুলো পোস্টে শার্টিং করতেছে একসাথে, দেখেন এই দেখেন। তো চলুন আরো সামনে যাই। তো গাইস এখন আমার মানে এরকম একটা ফিল হইতেছে, মনে হইতেছে যদি আমার ড্রোন কেনার মতো অকাত থাকতো তাহলে আমি সত্যি কথা আমি ড্রোন কিনতাম এবং কি উপর দিয়ে একটা মানে নিতাম, মানে ভিডিও করতাম, উপর দিয়ে ক্যামেরা উড়াইয়া একটা ভিডিও করতাম। আর ওই ভিডিওটা আমার মনে হয় দেখতে খুব ভালো লাগতো, দেখেন অরিজিনাল কথা। তো গাইস আপনারা মানে আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ড্রোন কিনতে পারি। আর ড্রোন কিনে বড়িয়াভাবে ভিডিও করে আমি যেন আপনাদেরকে দেখার সুবিধা করে দিতে পারি। তো যাই হোক আপনারা যদি ঘরে বসে থেকে অথবা শুয়ে থেকে আমার এই ব্রিজের ব্লগ দেখেন এবং কি আরও সামনে নতুন নতুন মানে এই ব্রিজের ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাই। তো চলেন। তো গাইস এই ব্রিজের এই ঢালটা যে ফিটিং করছে এই ঢালাইটা মানে এক লাইন যে ফিটিং করছে এটা কিন্তু আরেকটা লাইন, মানে এই যে ঢালাই আছে ঢালাই যেরকমভাবে ফিটিং করছে সেম টু সেম দুইটা ফিটিং করা লাগবে। মানে দেখেন এই সাইডে একটা খাইলা পোস্ট করা আছে, মানে এটা যেরকম ঢালাই ফিটিং করছে এই সাইডটা কিন্তু ঢালাই ফিটিং করে নাই, শুধু একটা লাইন করে গেতেছে। আর একটা লাইন যে ঢালাই ফিটিং করতেছে তো মানে ফার্স্টের থেকে নিয়ে মানে ধুবড়ি প্রথম মাথা থেকে নিয়ে মানে কয় নাম্বার পোস্ট পর্যন্ত এই ঢালাইটা ফিটিং করছে। চলেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই, মানে বগলে যায় দেখাই এই পোস্টগুলা মানে এই ঢালাইগুলা এই সিমেন্টের ইগুলা মানে পার্টসগুলা কয় নাম্বার পর্যন্ত মানে কয় নাম্বার পোস্ট পর্যন্ত ফিটিং করছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। তো চলেন। আর এই গাড়িটা যে দেখতেছেন এই গাড়িটা এগুলো যে পার্টস আছে এগুলো পার্টস কিন্তু এই গাড়িটাতে নিয়ে আসে। তো আমি গেল ভিডিওতেও করছিলাম এই ভিডিওতে করলাম। তো যাই হোক চলেন আমি আপনাদেরকে দেখাই এই সিমেন্টের পার্টসগুলা কত নাম্বার পর্যন্ত ফিটিং করছে, মানে চলেন।